এটা কি হচ্ছে ডোডো? দোদল মজা পাচ্ছে। দোদল থেকে বেশি মজা তুই পাচ্ছিস। আকাশটা দেখো না, হেভি মজা পেয়েছি কিন্তু। এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ, এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজ। এটা কনভার্টিবল, এই জায়গাটা নরমাল। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যানেজ মাই ল্যাডিস লাইফ। আজকে বৃহস্পতিবার, আজকে আমি আসলে কালকে বারাসাত ফেরত যাবো। তো আশিস আজকে বিকালের দিকে আসবে, আজকে দিনটা থাকবে, কালকে বিকালের দিকে বেরোবো। তো ওই জন্য সকালবেলা থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তোড়জোড় কেন শুরু হয়েছে, আসলে কালকে যেহেতু বেরোনো থাকে না, মা বললো যে মাটনটা করবো না, এতটা রাস্তায় যাবে, গরমে যদি শরীরটা খারাপ করে। তো আজকে ওই জন্য রাত্রিবেলা মাটনের প্রিপারেশন। এবার আমাদের এখানে কী বলতো, বৃহস্পতিবার দিনকে না মাটন মানে এই করে না, মানে কাটে না। তো ওই জন্য বাবা মাটনটা কালকে থেকে এনে রেখে দিয়েছিল। আর মা সন্ধ্যেবেলা এখন অত রান্নাবান্না করতে পারে না, আমাকে তো করতে দেবে না। তো সেই জন্য মা বললো তাহলে আজকে দুপুরবেলাতেই বানিয়ে রাখবো, দুপুরবেলা খাবো না, আর আমি দুবেলা এখন মাটন খেতে পারি না। তো ওই জন্য মা বললো তাহলে খাবি না যখন তাহলে বানিয়ে রেখে দেবো, রাত্রিবেলা একবারে ঝামেলা থাকবে না, একটু বসে গল্প টল্প করা যাবে। তো ওইটাই। আর সকালবেলা থেকে সব শুরু হয়ে গেছে, এখনো জল খাবারও খাওয়া হয়নি, চাও খাওয়া হয়নি। তো কাজও রয়েছে প্রচুর, তাই চলো দিনটাকে স্টার্ট করা যায়। চা চলে এসছে, এই হচ্ছে চা। আর বাড়িতে এলে আমাদের বাড়িতে আসলে ক্রিম কেক আর বিস্কুট খাওয়া হয়, ওই জন্য ক্রিম কেক আর বিস্কুট। আর মাও রয়েছে এখানে, আর বাবাও রয়েছে। বাবা নিচেই বসে পড়েছে, আমি আসলে এইখানটা বসে আছি তো। আর এই জায়গাটাকে ইগনোর করো, কালকে রাত্রিবেলা আমি আর তুলি নিয়ে এরকম করেই চলে গেছি, আজকে আবার এরকম করে বসে পড়বো। চলো চা খেয়ে নিই। এই যে এসব কি সব হচ্ছে ডোডো বুড়ো, এসব কি হচ্ছে? এখন একটুখানি দলাই মলাই হবে। এটা ও লিটারালি, আমি যখন ওই টাইমটাতে ভিডিওটা করতে পারলাম না, এসে বাবাকে পুরো ডাকলো, ডেকে বললো বাবা এরকম করে দে। কি অবস্থা! ভালোই আনন্দে আছো তুমি, ভালোই আনন্দে আছো তুমি। বাবা হাত পা টিপে দেওয়া হবে, দুটো হাত দুটো পা টিপে দেওয়া হবে বাবা, গলা চুলকে দেওয়া হবে। এই যে বাবা ওরকম করছে, ওর কিন্তু হ্যাঁ, ওর কিন্তু একটু মানে কষ্ট নেই, এনে ওই হাতটা চেটে দিচ্ছে, ওর আরাম হচ্ছে, মজায় আছে সত্যি। কি অবস্থা, পাটা চেটে দিচ্ছে। দাদা ও দাদা, এইটা আমার বাবা, এইটা আমার বাবা। আমার বাবা বললি ওর গুড়ুম গুড়ুম শুরু হয়ে যাবে। এটা আমার বাবা, ওর এইসবের দিকে কোনো নজর নেই এখন। বেলা কি রান্না বান্না হচ্ছে মা? দুপুরে হ্যাঁ, দুপুরে মাটনটা একবারে করেই নিচ্ছি। হ্যাঁ, তার সাথে একটু বিগুলি ডালের বড়া করে দিচ্ছি, মুসুর ডালের বড়া করবো। হ্যাঁ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো। হ্যাঁ, আর রাত্রির জন্য ফ্রাইড রাইস করছি, আর এখন নর্মাল ভাত। ফ্রাইড রাইসের জন্য মা সব একদম কেটে কেটে নিয়েছে। এটা হচ্ছে মাটনের সব প্রিপারেশন, আর ডোডোর ওখানে চিকেন আর সমস্ত রকমের সবজিপাতি সেদ্ধ। আর মা একটা জিনিস তো বলতে ভুলেই গেলে, এই যে মুসুর ডালের বড়া। বললাম তো তুই খাবি বলে বললাম তো। ও, এই আমাদের আজকে রান্না বান্না হচ্ছে। আরে আমাদের প্রথমে এ হয়েছিল যে মা বললো তাহলে সকালবেলা ঝোল ভাত করি, তারপরে নিজেই বললো ঝোল ভাত আর খেতে ইচ্ছা করবে না মাংস রান্না হয়ে গেলে, তার থেকে বললো যে মাটনটাই খেয়ে নিই। তো ওই জন্য মাটন, আর মা বললো তাহলে একটু মুসুর ডালের বড়া খেতে ভালোবাসি, সেটা মুসুর ডালের ভিজিয়ে রেখে দিয়েছে। আজকে মুসুর ডালের তোমাকে আর শিলনোড়ায় বাটতে হবে না, মিক্সারে বেটে দেবো আমি। হাতে বাটার মতো হবে না, কিন্তু তাও খেয়ে নেওয়া যাবে, বুঝলে? মুখটা কেমন করলো দেখলে? মিক্সার বাড়িতে রয়েছে, কিন্তু এখনো আমার মা শিলনোড়ায় বাটে। সে তো জানি, কিন্তু তোমার হাতের অবস্থা তো ভালো নয়। তোরা তো আবার কি কবে আসবি? কবে আসবো তো কি হয়েছে, তুমি আজকে আর ডালটা বাটতে হবে না, তুমি যখন বাটবে আমায় ডাকবে, আমি মিক্সিতে বেটে নেবো। মা এখন হ্যাঁ বলবে, কিন্তু আমাকে কিন্তু ডাকবে না, আমি জানি এটা খুব ভালো করে। বলা কি গো, আমার ঘাড় নাড়ছে, কি অবস্থা দেখো। এই দেখো আমাদের বুড়ো বাবার ঘুমোবার জায়গাটা দেখো, ওটা হচ্ছে ওর চিবুনি, ওই চিবুনিটাকে নিয়ে এখানে ঘুমোয়। ও তো খেতে হবে তো,
লাঞ্চের সময় হয়ে গেছে বাবা, বেরো আস্তে আস্তে বেরো। না বাবা চোখ খুলতে পারছে না, আসলে এই ঘরটা খুব ঠান্ডা জানো তো, তো ওই জন্য মা নিজের মনে চেঁচাচ্ছে, বাবার সাথে ঝগড়া হচ্ছে। আমার বাবা মা ঝগড়া করতেই থাকে, ওই সব গ্যাস। চলো বাবা চলো চলো চলো। দেখো দেখো বুড়ো বাবাকে দেখো, বসে 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 তার ঘুম, মানে বসে বসে তার হচ্ছে, নাক ডাকা হচ্ছে। ও বাবা ওঠো, চলো 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 খাইয়ে দিই তোমাকে, চলো চলো খাইয়ে দিই, চলো আর ঘুমোতে হবে না, খেয়ে দিয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়বে। চলো চলো নিয়ে যাই। আমাদের দোদপুরোকে এখন খাওয়ানো চলছে, তার খাওয়া দাওয়া কোনো ইন্টারেস্ট নেই। তুমি দেখো মুখটা খালি দেখো, চোখ বন্ধ হয়ে আসছে। অপুরো খাবে না, খাবে না তুমি, চলো খেয়ে নাও, খেলবি না, খেলে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে খাওয়ালে না একটুখানি ওর মানে মুখের মধ্যে নিয়ে বসে থাকে, তাই খেয়েছি। শোনা চলো খেয়ে নাও, কপ কপ করে খেয়ে নাও, আমার অনেক কাজ আছে। বল হাঁকার 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 খাবে, হাঁক করবে, হাঁকার তো না হাঁকার হাঁকার, বল 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 বল, খেয়ে কাজ নিয়েও হাঁক করবে কেন? এই দেখো বাবা ওখানে খাচ্ছে আর এইখানে বসে আছে লাইন দিয়ে, ওই বাবা একটু একটু করে দিচ্ছে, সেটা খাওয়া হচ্ছে। আর দিও না বাবা বেশি ওকে, ওর মটন খাওয়া বারণ। বাবাও শুনবে না, ইনিও শুনবে না। ডোডো ডোডো চলে এসো না, বাবার থেকে আর নেবে না তুমি, চলে এসো, চলো এই চলো চল 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 চল। এখন যাবে না এখান থেকে, আমি ওকে সরাতে পারবো না, ওকে সরিয়ে দিলে ও আবার এখানে লাইন দেবে। এই এখন বাবার থেকে খাচ্ছে, আর আশিস যখন আসবে ওর থেকে। মা আর আমি অতটা দিই না, মোটু হয়ে যাচ্ছে দেখো অনেকটা, সেই ঘাড়ের ওখানটা পুরো একদম সোজা হয়ে গেছে, মোটু হয়ে গেছে একটু। দোদো দোদো তোমাকে স্লিম হতে হবে। হোয়াট? ওসব পাত্তা নেই, বলে আমি হচ্ছি বাঙালি, আমি একটুখানি মটন খাবো। ডোডো আমাদের আলু খেতেও খুব ভালোবাসি, কিন্তু ওকে আলু দেওয়া হয় না। একবার একটুখানি আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, ভাবরে কি মজা করে খাচ্ছে, কিন্তু আলু দেওয়া হয় না, ওটাতেও মোটু হয়ে যাবে। দাদা আমাদের চলে এসছে, আমি ওই টাইমটাতে ক্লিপ নিতে পারিনি, আসলে আমার তখন মিটিং চলছিল। এটা কি হচ্ছে ডোডো? দোদল মজা পাচ্ছে। ডোডো থেকে বেশি মজা তুই পাচ্ছিস। আকাশটা দেখো না, হেভি মজা পেয়েছি কিন্তু। হ্যাঁ দাদা খুব মজা না, খুব মজা না দাদা দাদা। এখন গরম, এখন গরম হচ্ছে না বলে জিভটা বার করা নেই, তাহলে জিভটা বার করে দাও। বল দাদা নামিয়ে দিলি, ব্যাস ওই জায়গা ওখানে কিছু শুরু হয়ে গেছে। আকাশটা কিন্তু হেভি, আমি ভাবছিলাম মাঝখানে একবার যে বৃষ্টি শুরু হয়ে যায় যদি তোর রাস্তায়, তাহলে ভিজে যেতিস। আরে আমি আসছি, আর ভগবান বৃষ্টি এখন না, আর 10 মিনিট লেট করে দাও, আর 20 মিনিট লেট করে দাও। এই নতুন ফ্রিজটা দেখেছিস তুই? আসার পর আমি ভাবলাম সবাইকে দেখাবো, ওই জন্য এখনো দেখাইনি। ওই দেখো আমাদের অ্যালোভেরা গাছ, হেভি সুন্দর না? বাড়ি থেকে একটা নিয়ে যেতে পারলে ভালো হতো। হায়দ্রাবাদে বসানোর জন্য আমি কত ইয়ে করি, কিন্তু হায়দ্রাবাদে আর কেনাই হচ্ছে না। এই দেখো এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ, এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজ। এটা কনভার্টিবল, এই জায়গাটা নরমাল ইউজ করে দেয়, যেটা এখন করা হচ্ছে না। হ্যাঁ ডিপেটা দরকার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে নিচেটা। এবারে তোমার ওই ভেজিটেবল বক্সটা অনেকটা বড় দিয়েছে। হ্যাঁ অনেকটা বেশিই বড়। হ্যাঁ ভেজিটেবল বক্সটা অনেকটা বড় আছে। আগেরবারে এটা হচ্ছে আমাদের পুরনো ফ্রিজটা, এটা এখন এখানে রাখা আছে, এটা কাউকে একটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ 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 অনেকটা জায়গা আছে। তোমরা জানিও কেমন লাগলো আমাদের নতুন ফ্রিজটা। চাবি ভেতরে আছে, এই নিচের দরজাটার ভেতরে। না একটাই দিয়েছে। হ্যাঁ করে না, আমার তো এত বছর এই ফ্রিজটা কোনোদিন লক তো ইউজ করা হয়নি। হ্যাঁ হয়ে গেছে।
সন্ধেবেলার চা আমাদের চলে এসছে। আর আসিস না আসার সময় সিঙ্গারা নিয়েছিল, আমি ওটা অলরেডি খেয়ে নিয়েছি। আর আমার এখানে মিটিং চলছে, ব্যাটা হাসছে, ওর কাজ শেষ হয়ে গেছে আর আমার এখনও চলছে। ওই জন্য কি আর বলবো, আমার এত বেশি প্রেশার চলছে, আমার কিছু করার নেই। দাদা বেরিয়ে যাবে। আমরা দাদাকে অনেক রকম নামে ডাকি, মানে সেই নামগুলো তোমরা শুনে বোধহয় হাসাহাসি করবে, কিন্তু এটা সত্যি কথা। কোনো সময় বুড়িমা, কোনো সময় ডোডো বুড়ো, কোনো সময় কি আরো অনেক নাম আছে। তাই আমরা এখন বেরোচ্ছি, আমি কাজকর্ম করে এই যে শুটলাম, এখন 9:45 বাজে। আরে আমাদের দুটো এটিএম আছে, ওগুলোকে একটুখানি অ্যাক্টিভেট করানো রয়েছে। আর কি কাজ আছে? কোল্ড ড্রিঙ্কস আনতে হবে। ও একটা কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, রাত্রিবেলা মাটন খাবো ওই জন্য। আর ও আমার ক্লিপ কেনার আছে দুটো। একটা সেন্ট কিনে নিয়ে আনি। না না রাখ সেন্ট নিয়ে আনি, খালি গেছি। চল। বুড়োকে বাবা ধরে রেখেছে, নাহলে বুড়ো পক করে বাড়ি চলে যাবে। আসলে দরজা খোলা রয়েছে না, পক করে বেরিয়ে যাবে। আর তারপরে ওরিও ক্যাক করে কামড়ে দেবে। তখন কি হবে? ওরিওকে তুমি যে সবসময় এত তেজ দেখাও, ও তো তেজ বার করে নেবে। চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি। আর এই বদমাশটাকে দেখো, এটাকে আমি এইখানে এরকম করে করে দিয়েছি বলে সে কেমন একটা করছে। ও দাদার কাছে যাবে, ও আসলে এই স্কুটিটা ঢোকাচ্ছে। আর কি হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়া। ও চলে এসছে স্কুটিটা রেখে। এসছে দাদা, এসছে। ও কেমন করছিল, ল্যাচটা না খুলে পড়ে যাবে এবার, অত নাড়াস না। চলে আজকে তো বৃহস্পতিবার, আর তার উপরে আবার আজকে ঈদ, তো ওই জন্য কিছু দোকানপাট খোলাই নেই। না মায়ের চুলের হেয়ার কালার পেলাম, না এদিকে এটিএম এর কাজ হলো, কিছু হলো না। আমরা এখান থেকে পাকুড়তলা দিয়ে না গাড়ি চালিয়ে গেলাম আর গাড়ি চালিয়ে এলাম। আর কিছু না, তোমাকে বারণ করে দিচ্ছ, আমাকে চালাতে দিল না, ওই চালাবো। এরকম করলে আমি কি করে শিখবো? আমাকে চালাতেই রাস্তায় এত ভিড়ের মধ্যে তোমার রাস্তায় চালাতে না, তুমি ঘরের মধ্যে স্কুটি চালাবো না? ওই দেখো, দেখেছো তো আমার হবে না। এই দেখো, এই এখন ল্যাজ দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন একটুখানি ছাদে এসেছি। তো আমার রাত্রিবেলা না ছাদে আসতে বেশ ভালো লাগে, বল আছিস? আর ছাদে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলো? হ্যাঁ, আর ঈদ বলে চারিদিকে গান বাজনা হচ্ছে। কেমন লাগছে আসিস ছাদে এসে? তুই তো আমরা তো ছাদে ওঠার সুযোগ পাই না। বারাসাতে থাকলে সেই ছাদে ওঠার সেই সুযোগটাও হয় না, কি জানি। ছিড়ি আমি খাই বাবার পেছনে দৌড়াই, আমি আর কারোর পেছনে দৌড়াই না, কাউকে পাত্তাও দিই না। ঘোরা হয়ে গেছে, বসে পড়বে। পটি করবে ও, আসলে ওই জন্য ও হাঁটা চলা করছে, ও পটি করবে। ছাদ থেকে এসে আমরা খেতে বসে পড়েছি। আর এখানে ফ্রাইড রাইস কমিয়ে দিল। খেয়ে বলো কেমন লাগছে মাটন আর ফ্রাইড রাইস? রেডি হতে দাও। আলু, মাকে প্রথমে বলেছিলাম মা কষা মাটন করতে, মা বললো আশিস আলু দিয়ে খেতে এত ভালোবাসে, ওই জন্য আলু দিই। আলু না হলে খাওয়ার স্বাদ থাকে না। ডোডো ওখান থেকে ক্যাক ক্যাক করছে, মাটন খাবে বলে, কিন্তু ওকে মাটন দেওয়া হবে না। সকালবেলা অলরেডি খেয়েছে, ও মোটু হয়ে যাচ্ছে। এই দেখো, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি অবস্থা? তা ওকে তো আরামেই আছে, ওকে এসি ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে। না 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 খুলবো না। হ্যাঁ, আরো চেঁচাবে, দরকার নেই। আপনি খেয়ে বলুন কেমন লাগলো। ভালো হয়েছে? বছর পর সত্যি তো নিজেরা করছে, বাড়িতে। হ্যাঁ, কম্বিনেশনটা কবে পেলাম বলতো? না এটা আমরা খাই না, আমরা তো নর্মাল ভাতের সাথে খাই না। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। খাওয়া দাওয়াটা একটু আলাদাই লেভেলের হয়েছিল আজকে, মানে মটন আর ফ্রাইড রাইস দুটোই যা হয়েছিল, বল আছিস? অসাধারণ। কি অবস্থা, হাই তুলছে ও। আবার এখন ল্যাপটপ নিয়ে বসে, জানি না আবার কি সব করবে। তো যাই হোক, আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তিনটে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, কাকা।